নমস্কার বন্ধুরা, সহজেই শিখুন শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আজকে একটু সময় বের করতে পেরেছি। নিফটি নিয়ে আজকে আমরা অ্যানালিসিস করব। শুধুমাত্র ইন্ডেক্স অ্যানালিসিসই থাকবে আজকে। তো সবার আগে এতদিন কি ঘটনা ঘটেছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো মেজর যে আমাদের পয়েন্টগুলো বা ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলো আগে মার্ক ডাউন করে নিই, তারপরে ফার্দার অ্যানালিসিস করব। ওকে, তো মোটামুটি সঙ্গে থাকুন, দেখা যাক কী পাই আমরা আপাতত নিফটি থেকে। তো এখানে দেখুন, এই ছিল এই পার্টিকুলার লং যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা পার্টিকুলারলি এই ক্যান্ডেলটা ছিল 4 জুন, অর্থাৎ আমাদের ইলেকশন রেজাল্ট, লোকসভা ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল সেদিনকে মার্কেট ফল করে এবং তারপর থেকে কন্টিনিউয়াস রিকভারি দেয়। তাহলে অবশ্যই একটা মানে ন্যাচুরাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথা আমরা আগে জেনেছি প্রাইস অ্যাকশন সিরিজে। যদি কেউ না সম্পূর্ণ করে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এখানে দেখুন, এটা একটা লং বেয়ারিশ ক্যান্ডেল এবং লং বেয়ারিশ ক্যান্ডেলের লো এবং ক্লোজিং প্রাইস অবভিয়াসলি একটা ন্যাচুরাল সাপোর্টের কাজ করে। আমরা এর আগে বহুবার আলোচনা করেছি এবং প্রাইস অ্যাকশন সিরিজেও জেনেছি। এবং ইটসেলফ এই জোনটা, টোটাল জোনটা একটা আমাদের সাপোর্ট জোন ছিল। কোনটা আমি একটু মার্কডাউন করে দিই। রেক্ট্যাঙ্গুলার ধরুন এই পোর্শনটা দেখুন, এখানে ক্লিয়ার আমাদের একটা সাপোর্ট লেভেল অলরেডি ছিল। এই ছিল আমাদের সাপোর্ট 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 সাপোর্ট, ক্লিয়ার সাপোর্ট। দেখুন কতবার টেস্ট করেছে, পঞ্চমবারে ব্রেক করার চেষ্টা করেছিল। সেই সময় আমাদের কি ধারণা ছিল যে হয়তো যে এক্সপেক্টেড আমাদের রেজাল্ট ছিল সেই রকম আসেনি, কোনো একটা পলিটিক্যাল পার্টি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেই কারণে হয়তো এই লেভেল ইনট্যাক্ট থাকবে না। এবং অনেকটাই আমরা মোটামুটি আশাবাদী ছিলাম সেই সময়। আশাবাদী বলাটা হয়তো একটু নেগেটিভ সেন্স হবে, কিন্তু তাও যে এই সাপোর্টটা হয়তো এতবার টেস্ট হয়েছে, হয়তো এবার ভাঙতে পারে। কিন্তু না, মার্কেট তো মার্কেটের মতোই চলবে, এখান থেকে কুইক রিকভারি এবং সেই দিনে সাপোর্টের কাছে ক্লোজিং দেয় এবং ফার্দার ফলো আপ ডেতে আমাদের রিকভারি দেখতে পায় এবং তারপরে কন্টিনিউয়াস আমাদের র্যালি হয়। এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে কোথায়, এই জায়গাটা, এই জোনটা আমাদের একটা পার্টিকুলার সাপোর্ট লেভেল ছিল। এই জোনটা এখানেও আমি একটু মার্ক ডাউন করব। তো এখানে রেক্ট্যাঙ্গুলার বক্স একটা ক্রিয়েট করে রাখি, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। এই জোনটা দেখুন, এই জোনটা অবশ্যই একটা রেঞ্জের মধ্যে ছিল। এখানে নিফটি কন্টিনিউয়াস গ্যাপ ফর্মেশন করছিল, এইখানে একটা গ্যাপ ডাউন, এখানে একটা গ্যাপ ডাউন। এগুলো নিয়ে গ্যাপ নিয়েও আমাদের আলোচনা রয়েছে প্রাইস অ্যাকশন সিরিজে, এগুলো আপনারা দেখে নেবেন যারা জানেন না, প্রথমবারের জন্য দেখছেন। এবং ইটসেলফ এই পার্টিকুলার পয়েন্টটা দেখুন, এই জায়গাটা দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট আপনি প্রাইসকে কিভাবে দেখছেন, কোন প্রাইসকে কতটা গুরুত্ব দিচ্ছেন, কোন সুইংকে কতটা গুরুত্ব দিচ্ছেন, আমরা বারবার আলোচনা করেছি। এর বাইরে আর কিচ্ছু নয়। যত আপনি নিজের ইন্টারপ্রিটেশনাল স্কিলটা বাড়াবেন, তত ভালো করে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারবেন, ব্যাস। এবং তার জন্য সময় দিতে হবে, 1 বছর 2 বছর 3 বছর, কারোর ক্ষেত্রে 5 বছর লাগতে পারে। তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। আর আমাদের যখন টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো লার্নিং সিরিজ বা লার্নিং ভিডিওস বা স্টক অ্যানালিসিস আমরা দেখি, সেই সময় যেই মুহূর্তে আমরা দেখি বা কি বলবো, আত্মস্থ করার চেষ্টা করি অন্য কারোর সেশন বা ক্লাসে, তখন কি হয়, তখন আমাদের অনেকটা ইজি লাগে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু নিজেদেরই সেই প্র্যাকটিসগুলো করে 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 যেতে হবে এবং আলটিমেটলি আমাদের বেটারমেন্ট হয়। তো এখানে দেখুন, এখানে একটা আমাদের কন্টিনিউয়াস এই যে দিনের পরে যে র্যালি ছিল, এখান থেকে একটা ফল ছিল এবং তারপরে আবার হায়ার হাই ফর্মেশন করে। এর হাইয়ের উপরে যদিও খুব ভালো মতো সাস্টেন করতে পারেনি, ফল দেখিয়েছে গ্যাপ ডাউন দিয়ে এবং তারপরে এই পার্টিকুলার এই জায়গাটা থেকে আবার শার্প রিকভারি, তাই না? আবার শার্প রিকভারি, তার মানে এটাও আমাদের একটা ক্রিটিক্যাল সাপোর্ট। আমি আবার মুছে দিচ্ছি সবগুলো, কারণ অতিরিক্ত গিঞ্জি হয়ে গেলে বুঝতে অসুবিধে হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল একটা সাপোর্ট আমরা পেয়েছি। তারপরে কোথায় দেখুন, এই জায়গাটাতে এগুলো আমরা কোনো কিছু দেখুন, আপনাদের মনে হতে পারে, অনেকেরই মনে হয় যে এই প্রাইসগুলো তো অনেক হিস্টোরিক্যাল প্রাইস, এই জন্য আমাদের অ্যানালিসিস করতে সুবিধে হয়, অন দ্য মার্কেটে আমাদের অ্যানালিসিস করতে অসুবিধা হয়। তো এটা নাথিং বাট প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস যত করবেন এগুলো নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন। এরকমটা না, অনেক নতুন ট্রেডার বা অনেক যারা একটু কিছুদিন ধরে বুঝতে শিখেছেন, তাদের কাছে মনে হয় যে এগুলো হয়ে গেছে, হিস্টোরিক্যাল ডেটা অ্যানালিসিস করতে খুব ইজি। ব্যাপারটা এটা না, সেই সময়ে সেই মানে বা ফেজেও কিন্তু অ্যানালিসিসগুলো করা সম্ভব যদি আমরা প্রাইসকে গুরুত্ব দিই, প্রত্যেকটা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি চিনতে পারি। এই জন্যই 1 by 1 আমাদের এই সেশনগুলো করা উচিত, যেগুলো আমাদের, আবার বলছি, প্রাইস অ্যাকশন সিরিজে দেওয়া রয়েছে।
এবার এখানে দেখুন কি করলো, এখান থেকে বাজার সুইং ফরমেশন করে একদম টপ ফরমেশন করেছে। তাহলে এই টপটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে, বা এই সুইংটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে, যতক্ষণ এটা ইনট্যাক্ট থাকছে। আমরা ট্রেন্ড কখনোই, আমরা বারবার জেনেছি সুইং হাই সুইং লো এর ভিত্তিতে ট্রেন্ড অ্যানালিসিস, সিম্পল জিনিস, কিন্তু এর বাইরে মানে আমরা হাজার রকম জিনিস করি, কিন্তু এই পার্টিকুলার এই মানে সিম্পল জিনিসটা হয়তো রপ্ত করতে চায় না। সুইং হাই সুইং লো এর ভিত্তিতে ট্রেন্ড অ্যানালিসিস কি, আমি সংক্ষেপে বলে রাখি। মার্কেটের প্রাইস এখান থেকে র্যালি শুরু করলো, উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো, তার মানে হায়ার হাই কন্টিনিউয়াস এবং হায়ার লো ফরমেশন করছে। যদি এই রিসেন্ট মানে রিসেন্ট যে সুইং লো সেইটাকে যতক্ষণ না ব্রিজ করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি মার্কেট ইজ অন আপ ট্রেন্ড। কিন্তু কোনো না কোনো সময় দেখা গেল এগুলো জায়গায় এসে মার্কেট প্রিভিয়াস সুইং লোকে ব্রিজ করলো, তাহলে দ্যাট ইজ আওয়ার ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ, তাই না? এটা আমরা আগেই জেনেছি। এবার কনফার্মেশন কোথায়, এটা তো ইনিশিয়েশন হয়ে গেল, তাহলে কনফার্মেশন কোথায়? কনফার্মেশন কিছুই না, এইখান থেকে যদি প্রাইস আমাদের একটু পুল ব্যাক করে আবার যদি নিচে আসে, তাহলে এই যে দেখুন এখনকার কী হলো, ফরমেশনটা প্রিভিয়াস ছিল হায়ার হাই হায়ার লোজ এবং হয়ে গেল এখন হাই লোয়ার হাই লোয়ার হাই এবং লোয়ার লো, মানে প্রিভিয়াস লো ছিল এটা, বা এগুলোকে যদি আমরা একটা লো ধরতাম তাহলে এখানে আমরা লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, সিম্পলি ট্রেন্ড চেঞ্জ একটা হয়ে গেছে, কনফার্মেশন ঘটে গেছে। এবার এই জিনিসটাই, এগুলো জিনিস নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, লাইভ সেশনে করেছি, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এবার এই জিনিসটা আমরা ক্রস চেক করবো কোথায়, এখানে, দেখা যাক এরকম হয়েছে কিনা। তো এখানে দেখুন সিম্পল টেক্সট বুক উদাহরণ, আর কিচ্ছু না। যেগুলো জিনিস দেখুন মার্কেটে নতুন কিছুই ঘটে না, পুরনো জিনিসগুলোই বারবার রিপিটেশন হয়, এগুলো আমরা মানে যদি প্রপারলি রপ্ত না করি তাহলে এগুলো আমাদের নজরে আসে না। তো এখানে মার্কেট হাই ফর্ম করলো, আমাদের ইমিডিয়েট সুইং লো কোনটা, সুইং লো এটা, তাহলে এটা একটা আমাদের ইম্পর্ট্যান্ট সুইং লো, লাস্ট ইম্পর্ট্যান্ট সুইং লো। এইখানটায় এসে পার্টিকুলারলি দেখুন এই জায়গাটায় এসে এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল। ওকে, তাহলে এই মুহূর্তে যখন দাঁড়িয়েছিল বাজার, তখন কি আমরা বলে দিতে পারতাম যে মার্কেট মানে যদি, অবশ্যই এটা কম্পারেটিভ স্টাডিজ, এটা কি যে এই যে আপ ট্রেন্ডের এই লং টার্ম বা মোটামুটি শর্ট মিডিয়াম হোয়াট এভার ইট মে বি, এই ট্রেন্ডের রেসপেক্টে এইখানে যখন প্রাইস এই সুইংটা যখন ভাঙেনি, তখন আমাদের কোথায় রয়েছে প্রাইস? তখন কি আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে বা ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন হয়েছে? না, হয়নি। হ্যাঁ, একদম ভেরি শর্ট টার্ম পিরিয়ডে লাস্ট 1 2 3 4 5 6 দিন ধরে পতনের ফলে আমরা বলতে পারি ভেরি মাচ শর্ট টার্ম ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। কিন্তু এই যে রেসপেক্টিভ যে প্রিভিয়াস যে প্রিসিডিং আপ ট্রেন্ড, তার রেসপেক্টে তো ট্রেন্ড ইনট্যাক্ট আছে, তাই না? এই যে ট্রেন্ড ইনট্যাক্ট আছে, এটা কখন চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে এই লোয়ের নিচে। তাহলে বাজার কি করলো, এখানে দেখুন এখানে শার্প ফল দেখালো, পুলব্যাক দিয়ে তারপরে এই লোটা ভাঙলো। তাহলে প্রিভিয়াস সুইং লো এর রেসপেক্টে যদি আমরা ধরি, তাহলে এটা ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন হয়ে গেল। ওকে, এবার ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন কোথায়? কিছু না, আবার একটা পুলব্যাক বা একটা রেঞ্জ, তার যদি ব্রেকডাউন ঘটে তাহলে হবে। তাহলে এই জায়গাটায় দেখুন পার্টিকুলারলি আবার কিন্তু একটা পুলব্যাক দেওয়ার চেষ্টা করেছিল, এই যে 2 ক্যান্ডেল 3টে ক্যান্ডেল দিয়ে করে আবার ব্রেকডাউন। তাহলে মোটামুটি এগুলো জায়গায় আমরা বলতে পারতাম বা হয়তো শিওর হয়েছিলাম যে এই যে প্রিসিডিং যে আপ ট্রেন্ড এতদিন ধরে চললো, তার এগেনস্টে আমরা বলতে পারি যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে বাজারে। কিন্তু এই যে ডাউন ট্রেন্ডটা শুরু হলো, এবার দেখুন ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা করেই তাহলে কি সব গেল রব বা সেল হয়ে গেল, বা হ্যাঁ ওভারঅল মার্কেট স্ট্রাকচার বা ওভারঅল যে মার্কেট মানে স্টক স্পেসিফিকের যে অবস্থা, সেগুলো দেখে আমরা বলতে পারি যে ওভারঅল মার্কেটে কতটা স্ট্রেংথ রয়েছে না কি উইকনেস রয়েছে, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও রয়েছে, এগুলো দেখে। কিন্তু এইখানে যখন আমাদের কনফার্মেশনটা দিল, আমরা এখন কোথায় দাঁড়িয়ে দেখুন, এই যে কিছুক্ষণ আগেই যে আমরা বা কিছুদিন আগে, এখন যেহেতু এই মুহূর্তে অ্যানালিসিসটা করলাম ওই জন্য বলছি কিছুক্ষণ আগে, কিন্তু কিছুদিন আগে যে ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট লেভেল ছিল, সেই লেভেলের কাছেই কিন্তু আমাদের বাজার একটা ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশনটা দিল। তাহলে এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে এখান থেকে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট আ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখা যাক, আমরা জানি না ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন বা কনফার্মেশন হলো, দ্যাট ইজ ট্রু, বাট এটাও তো হতে পারে সেই ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশনটা বা কনফার্মেশনটা আবার চেঞ্জ হয়ে আবার উল্টো দিকে ঘুরছে টুয়ার্ডস নর্থ, এটা তো হতেই পারে, তাই না? তাহলে আমাদের প্রত্যেক মুহূর্তে কিন্তু সজাগ থাকতে হবে। এবার এইখানটায় কী করলো মার্কেট, দেখুন সেই পার্টিকুলার যে সাপোর্ট লেভেলের বক্স,
এই ক্যান্ডেলগুলো দেখুন, এই বেয়ারিশ ক্যান্ডেলগুলো অবশ্যই খেয়াল রাখুন, এই বেয়ারিশ ক্যান্ডেলগুলো কি, বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ বা লো একটা সাপোর্টের কাজ করে, সেগুলো জায়গা থেকে কিন্তু বাজার আবার একটু রিকভারি দেওয়ার চেষ্টা করলো। কোথায়? এই দুটো ক্যান্ডেলের মাধ্যমে, এই গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেল, তাই না? তাহলে এখানে যদি আমাদের ইনিশিয়েশন হয়ে ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন পাওয়ার পরেও বাজার কিন্তু পুল ব্যাক করলো, এই যে ডাউন ট্রেন্ড, এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড বা প্রিভিয়াস যে প্রিভেলিং আপ ট্রেন্ড তার রেসপেক্টে যে ডাউন ট্রেন্ড কম্পারেটিভলি শর্টার টাইম ফ্রেমে, এই ট্রেন্ডটাও তো চেঞ্জ হতে পারে। এই ট্রেন্ডটা কখন চেঞ্জ হবে বা কী করে বুঝবো? এবার আমি সবগুলো মুছে দিই। এবার দেখুন, এইখানে আমাদের প্রাইস দাঁড়িয়েছিল, এবার প্রাইস উঠলো এখান থেকে, তাহলে কি এই র্যালি দেখেই বা এখান থেকে আমরা মানে আবার পজিশন আমাদের ক্রিয়েট করতে শুরু করে দেবো? না, এটা করতে নেই। এটার সিম্পলি কিছু রিজন আছে কেন, কারণ আমাদের হতে পারে যে এগুলো আমাদের একটা জাস্ট নাথিং বাট আ পুল ব্যাক, ওকে, বা আমাদের এই যে এখান থেকে যে ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙার চেষ্টা করছে, বা এইখান থেকে দেখুন এই যে ক্লিয়ারলি এই যে সাপোর্টটা, এই যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটা থেকে আমাদের জাস্ট টেস্ট করার চেষ্টা করছে বাজার, হতেই তো পারে। তার মানে আমাদের খুব কুইকলি যে আমরা জাম্প ইন করে যাব তা নয়, তার জন্য একটা প্রপার কি চার্ট প্যাটার্ন বা প্রপার 1-2-3 প্যাটার্ন, মানে একদম সহজ ভাষায় একটা বেস ফরমেশন বাজারকে করতে হবে। বেস ফরমেশন বা এই যে সুইং হাই সুইং লো এর কনসেপ্টের যে ট্রেন্ড চেঞ্জ, আবার এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের যে রেসপেক্টে যে ট্রেন্ড চেঞ্জ, সেগুলো না হলে আমরা কিন্তু কোথাও পজিশন বানানোটা একটু কি রিস্কি হতে পারে। তাহলে এখান থেকে এবার আমি একটু শর্ট টার্মে যাব, শর্ট টার্মে গিয়ে একটু আবার দেখার চেষ্টা করবো। এখানে দেখুন আমরা একটা নেক পেয়েছিলাম এই 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 জায়গাটায়, এটা ছিল আমাদের একটা নেক লাইন, এটা আমি একটু কালার করে দিই রেড, কারণ এটা রেজিস্ট্যান্স, ওকে। এবার দেখুন শর্ট টার্মে যদি আমরা চলে যাই এখান থেকে, লেটার সে 2 আওয়ারলি চার্টে বা 1 আওয়ারেও যেতে পারেন, যা হোয়াট এভার ইট মে বি, যেটা আপনারা ইউজ করেন করবেন। এইখান থেকে দেখুন এইখানে তো আমাদের পুলব্যাকটা এলো, কিন্তু এই যে প্রিসিডিং যে রেজিস্ট্যান্স লেভেল, ইম্পর্ট্যান্ট যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে নেক লাইন, এর ওপরে কি বাজার ক্লোজিং দিতে পেরেছে? না, পারেনি। তাহলে আমাদের কি, আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ, সিম্পলি যতই ব্রেকআউট আসুক না কেন, তাই না? এর ওপরে দাঁড়ালে বা এখানে দেখুন, এখানে তো সিম্পলি আমাদের সুইং হাই সুইং লো এর ভিত্তিতে এখানে ধরুন আমাদের একটা লো ফরমেশন হয়েছে, তারপর এখানে আবার এটা হাই ফরমেশন করলো, যেটা প্রিভিয়াস হাইকে মানে প্রিভিয়াস ইম্পর্ট্যান্ট লেভেলকে টেস্ট করলো, করে নিচে এলো, নিচে এসে যদি এখান থেকে ভেঙে আবার উপরে ক্লোজ দিত, তাহলেই দেখুন একটা আমাদের প্যাটার্ন ফরমেশন হয়ে গেছে। এটা তখন আমরা বলতে পারতাম কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার, এটা ডাবল বটম দিয়ে এখানে লেফট শোল্ডার, এটা হেড, আর এটা আমাদের রাইট শোল্ডার। তখন এরকম ফরমেশন হতো, তাহলে আমরা এখানে ঢুকতে পারতাম, কিন্তু সেরকম তো ঘটেনি। কি ঘটলো? জাস্ট বাজার এখানে পুল ব্যাক করার চেষ্টা করলো, কিন্তু আবার প্রিসিডিং লো ভেঙে দিল। তার মানে কি ফরমেশন এখন কি চলছে? এখনও সেই দেখুন এই 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 ফরমেশনই চলছিল না, তাই না? আজকে ডেটে দাঁড়িয়ে বাজার কি করেছে এবার দেখুন, এইটা 2 আওয়ারলি চার্ট, আবার এইখানে দাঁড়িয়ে আবার বাজার কি এই 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 আবার কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ করার চেষ্টা করছে। এবার ক্লিয়ার আমরা ডাবল বটম চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, ক্লিয়ার একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই রকম সিচুয়েশান যদি ক্রিয়েট হয়, তাহলে অবভিয়াসলি এবার আমাদের একদম চেয়ারের এজে বসে খুব ভালো মতো অবজার্ভ করতে হবে। যারা খুব রিস্কি ট্রেডার তারা এখান থেকে একদম অবশ্যই এখান থেকে পজিশন তৈরি করতে পারেন। এবার যখনই বললাম আমি যে এই যে পজিশন তৈরি করতে পারেন বা করা যেতে পারে, অবশ্যই এগুলো আমাদের এডুকেশনাল পারপাসের জন্য আপনারা মাথায় রাখবেন, এগুলো কোনো কিছুই রেকমেন্ডেশন নয়, উই আর নট সেবি রেজিস্টার্ড, তাই নিজের বুদ্ধি কাজে লাগান। তাহলে মার্কেট মুড এখন কি, এখানে যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের, এখানে দেখুন মার্কেট মুড টিকার টেপের খুব সুন্দর ফ্রিতে একটা জিনিস দেখায়, এখানে দেখুন, এটা যে বিশাল কিছু জিনিস তা নয়, কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর অবশ্যই দাঁড়ায়। মার্কেট মুড এখন কি রয়েছে? এক্সট্রিমলি ইন ফিয়ার। এতদিনকার এই যে লাস্ট যে টপ ফরমেশন করেছিল বাজার 27শে সেপ্টেম্বর থেকে টিল ডেট, যে সেল অফটা হয়েছে তার রেসপেক্টে মার্কেট প্যানিকে রয়েছে, ফিয়ারে রয়েছে। তাহলে বাজার যখন ফিয়ার জোন থেকে এক্সট্রিম ফিয়ার জোনে রয়েছে, নট ফিয়ার জোন, এক্সট্রিম ফিয়ার জোনে, আমাদের হিস্ট্রি কি বলছে? বাজার যখন আমাদের পজিটিভ হয় বা বেয়ারিশ ফেজ থেকে বুলিশ ফেজে যায়, তখন কিন্তু আলটিমেটলি এক্সট্রিম ফিয়ার লেভেল থেকেই ওপরের দিকে যায়, তাই না? এক্সট্রিম ফিয়ার, গ্রিড, এক্সট্রিম গ্রিড।
তার মানে অ্যাকচুয়াল পজিশন ক্রিয়েট করা হয় কোথায়? বড় প্লেয়াররা অ্যাকচুয়াল তাদের পজিশন তৈরি করে কোথায়? যারা স্মার্ট তারা পজিশন তৈরি করে কোথায়? এক্সট্রিম গ্রিড জোনে নাকি এক্সট্রিম ফিয়ার জোনে? অবভিয়াসলি এক্সট্রিম ফিয়ার জোনে হবে, বা ফিয়ার জোনে অন্তত। তাহলে এটা আমাদের ইন্ডিকেশান, এটা নয় যে প্রপারলি জাস্ট নিচে নেমে গেছে। হ্যাঁ, যারা লং টার্ম ট্রেডার তাদের কথা আমি বলবো না, আমি জানি না সেই ব্যাপারে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট যদি আমরা ট্রেডার হই, শর্ট টার্ম ট্রেডার বা সুইং ট্রেডার, তাহলে আমাদের কি, দিস ইজ দ্য টাইম টু ক্লোজলি ওয়াচ সাম অফ আর স্পেসিফিক স্টক। তাহলে এইখানটা এবার আমাদের ভাবতে হবে। তাহলে আবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা একটু আগে আপনি বললেন এইখানে যেমন আমাদের একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, তারপরে এইটাকে টেস্ট করে নিচে নেমে পুলব্যাক দিয়ে যদি ব্রেক হতো তাহলে একটা প্যাটার্ন ফর্মেশন হতো এরকম করে। তাহলে এখানে আপনি ডাবল বটমটাকে এত সিওরিটি দিচ্ছেন কেন, এত গুরুত্ব দিচ্ছেন কেন? এইখানটাতে হচ্ছে যে দেখুন, এইখানে গুরুত্ব দেওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে প্রাইমা ফেসিতে একটা কারণ বলতে পারি যে আজকের যে আমাদের এই যে ডাবল বটম চার্ট প্যাটার্নটা ফর্ম করেছে, শুধুমাত্র যে ইন্ডেক্সে হয়েছে তা নয়, এরকম ফরমেশন আমাদের ওভারঅল মানে কি বলবো, সাপোর্টেড বাই স্পেসিফিক বহু স্টক দ্বারা। মানে এফ&ও সেগমেন্টে শুধুমাত্র যদি আমাদের 250 কাইন্ড অফ 250 নাম্বার অফ স্টকস থাকে, তাহলে ম্যাক্সিমাম স্টক মোর দ্যান অ্যাবাউট নিয়ার অ্যাবাউট 100 ট্রেন্ড স্টক আমাদের কিন্তু পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে আজকে, যেগুলো 1.5%-এর বেশি মোটামুটি ক্লোজিং দিয়েছে। তাহলে এটা একটা ওভারঅল আমাদের আইডিয়া দিচ্ছে যে না, ওভারঅল মার্কেটে হয়তো কোথাও না কোথাও একটু বুলিশনেস ফিরে আসছে বা শার্টটা কাভার হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর কি, দেখুন অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে নয়, মাস 6 আগে হয়তো, আমি যখন খুব ক্লোজলি গ্রুপের সাথে অ্যাক্টিভ ছিলাম, এখন আমার কিছু ব্যস্ততার কারণে আমি অ্যাক্টিভ হতে পারছি না, আবার ধীরে ধীরে আমি ফিরে আসব। তো এইখানটায় দেখুন, এইটা আমাদের কী ছিল, এক্সট্রিম সাপোর্ট বললাম একটু আগেই আলোচনার শুরুতে, আবার মার্ক করে দিচ্ছি এই জায়গাটা, এটা আমাদের এক্সট্রিম সাপোর্ট ছিল। তো বেশ কিছুদিন আগে আমরা একটা জিনিস শেয়ার করেছিলাম যে একটা মানে ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙার পরে যে আমাদের মানে স্টক অ্যানালিসিস করা বা যে কোনো ইন্ডেক্স অ্যানালিসিস করা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো তেমনই এরকম একটা অ্যানালিসিস ছিল, দেখবেন যে স্টপ লস হান্টিংয়ের অ্যানালিসিস। তো এখানে কি ন্যাচুরালি আমাদের ধরে নেওয়া হয় কি এটা একটা আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল, এগুলো এইখানে এসে বাজার আমাদের কি করেছিল, একটা মুভ দেওয়ার চেষ্টা করেছিল, ফাইনালি সাপোর্টটা ভেঙে ফেলে। এই যে সাপোর্ট ভেঙে ফেললো, খুব একটা স্ট্রং সাপোর্ট ছিল অবভিয়াসলি, কারণ গ্যাপ ডাউনের পর এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট খুব ভালো র্যালি দিয়েছিল। তাহলে এটা অবভিয়াসলি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে। তাহলে এইরকম অবস্থায় এরকম ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট, যারা সবে টেকনিক্যাল অ্যানালিসিস শেখা শুরু করেছেন বা একটু বোঝেন, তারা এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে একটা স্ট্রং বা ক্রিটিক্যাল সাপোর্ট ভেঙে পড়েছে। তাহলে এই কথাটা একটা স্মার্ট মানিও বুঝবেন, বা যারা মার্কেট মেকার, মার্কেট ম্যানুপুলেটর হোয়াট এভার ইট মে বি উই কল, তারাও জানেন যে তারা কি দেখছেন। তো এইরকম অবস্থায় সাধারণ মানুষের মাথায় কী থাকে, বা সাধারণ টেকনিক্যাল ট্রেডারের, যে এই যে ক্রিটিক্যাল সাপোর্ট পড়ে গেছে, এবার সব গেল রব চলে আসে বাজারে আলটিমেটলি। তো এখান থেকে সবাই তাদের পজিশন সেল অফ করতে বা অফলোডিং করতে শুরু করে দেয়। এইখানেই ট্রিকটা খেলে আমাদের স্মার্ট মানি। কী করে, যে দেখুন এই জন্য এই লজিকটা বলেছিলাম যে কোনো ক্রিটিক্যাল সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেকের ক্ষেত্রে এটা হতে পারে। ক্রিটিক্যাল সাপোর্টটা ভাঙলো, তারপর আমরা দেখা ছাড়বো না। এখানে দেখুন ক্রিটিক্যাল সাপোর্ট ভাঙার পরেই যদি আমাদের এরকম একটা ফরমেশন হয়, এই ডাবল বটম, ট্রিপল বটম, আমাদের ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার হোয়াট এভার ইট মে বি, এই ধরনের যদি ফরমেশন হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয় কি, যে এই যে ব্রেকডাউনটা, এটা কি একটা ফেক আউট হওয়ার চান্সেস চলে আসে। ওকে, কি হয়ে যাওয়ার, ফেক আউট, আমরা বলি না ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন, তাহলে সেইটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের এখানে প্রবল হয়ে যায়। তাহলে এখানে পয়েন্ট অফ কনসার্ন বা কিছু আমাদের এখানে কিছু চিন্তাজনক বিষয় হ্যাঁ অবশ্যই রয়েছে। এখানে যখন প্যাটার্নটা ফরমেশন হলো, তখন কিন্তু আমাদের আরও একটা অগ্নি পরীক্ষা দিতে হবে অবশ্যই বাজারকে। কি, এই যে রেঞ্জ, এটা একটা তো সাপোর্ট ছিল, তাহলে বিকজ অফ চেঞ্জ অফ পোলারিটি, যারা আমাদের সিরিজ আগে থেকে মানে প্রাইস অ্যাকশন সিরিজ কমপ্লিট করেছেন তারা জানেন, তারা কি চেঞ্জ অফ পোলারিটি অনুযায়ী এটা একটা রেজিস্ট্যান্স, তাহলে এই রেজিস্ট্যান্সকেও তো কভার করতে হবে বাজারকে। তাছাড়া হতেই পারে কি, যে এখান থেকে বাজার আবার টেস্ট করলো, করে আবার নিচে চলে এলো, হতেই তো পারে, না হওয়ার তো কিছু নেই।
তাহলে এই জিনিসটা আমাদের আগামী দিনে খুব ক্রিটিক্যাল, যে আমরা খুব ভালো মতো বুলিশ হতে পারবো যদি বাজার এর উপরে দাঁড়িয়ে ট্রেড করে। আর আদারওয়াইজ আমরা এখান থেকে অল্প অল্প করে এবার কেনা শুরু করতে পারি, প্রোভাইডেড যতক্ষণ আমাদের এই ক্রিটিক্যাল সাপোর্ট বা এই নিয়ারেস্ট এখন সুইং লো যেটা, সেটা আমাদের ইনট্যাক্ট রয়েছে। এখান থেকে আমরা একটু বুলিশনেস আশা করতে পারি, একটু সিম্পল। ওকে, নট টু মাচ। এগুলো অবশ্যই আপনাদের ডিসিশন, নিজেদের ডিসিশন হবে, খুব ইম্পর্ট্যান্ট ডিসিশন এগুলো। এগুলো কারুর কথা শুনে কখনো করবেন না। আমি বলছি মানেই যেটা 100% কারেক্ট হবে এরকমটা নয়। কনফার্মেশন বায়াসনেস থেকে দূরে থাকুন, নিজের বুদ্ধি নিজে কাজে লাগান, নিজে শিখুন, নিজে বুঝুন। আলটিমেটলি যদি মনে হয়, অনেক সময় আমাদের কি মনে হয় যে আমার নেওয়ার ইচ্ছে, মানে রিটেলার বা নতুন ট্রেডারদের কি হয়, খুব কেনার ইচ্ছে থাকে, যে মাল তুললেই হলো। ওকে, তো কেউ যদি বলে দেয় দ্যাট ইজ আমাদের, তাহলে 100% আমরা হয়ে গেলাম, এরকম ধরনের হচ্ছে কি কনফার্মেশন বায়াসনেস। যে কেউ বললে আমি কিনে নেবো, দাদা এটা এটা একটু দেখুন না স্যার, এটা একটু দেখুন না, এটা কি নেওয়া যেতে পারে, মানে আমার নিজের নেওয়ার ইচ্ছে আছে, যদি কেউ বলে দেয় তাহলে নিয়ে নেবো, এরকমটা করবেন না, নিজে বুদ্ধি লাগান। ওকে, তাহলে এই গেল ওভারঅল অ্যানালিসিস। আরও একটা দুটো পয়েন্ট আমি বলে দিই। এই যে ঘটনাটা যে ঘটছে, এটা কোথায় ঘটছে? এটা ঘটছে যদি আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি খুব একটা এখন আর দেখি না, তাও আমি বলে রাখি যারা নতুন তাদের জন্য। এখানে দেখুন, আমরা যদি একটা মুভিং অ্যাভারেজ প্লট করি 200 ইএমএ, তাহলে 200 ইএমএতে দেখুন এখানে ও এই সাপোর্টটাও পাচ্ছে। ওকে, দেখুন এই ব্লু লাইনটা হচ্ছে 200 ইএমএর। তাহলে 200 পিরিয়ড ইএমএর এইখানটাতে এসে কিন্তু বাজার এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা কি করেছে, এটা কি ফরমেশন? প্রথমে একটা ক্রিটিক্যাল সাপোর্ট ব্রেকডাউন, এবং তারপরে একটা ডাবল বটম ফরমেশন কোথায়? 200 পিরিয়ড ইএমএর কাছে। আর ক্যান্ডেলটার কি ফরমেশন করেছে জানেন নিশ্চয়? ক্যান্ডেলটা ফর্ম করেছে একটা বুলিশ স্ট্রং বুলিশ একটা ক্যান্ডেল, স্ট্রং টিপিক্যাল বুলিশ ক্যান্ডেল। আমরা ক্যান্ডেলের নমেনক্লেচার যখন শিখেছিলাম, মনে করুন নিজেদের প্রথম একদম যারা টেকনিক্যাল অ্যানালিসিস শুরু করেছিলেন, ক্যান্ডেলগুলো চিনতে শিখেছেন, তখন কি ক্যান্ডেলের নমেনক্লেচারে কি একটা বুলিশ ক্যান্ডেলের, স্ট্রং বুলিশ ক্যান্ডেলের কি ওপেন হাই লো ক্লোজ, দেখুন একদম সবগুলো একটু একটু করে টিপিক্যাল মানে একটা বুলিশ স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়েছে, তাই না? এবং শুধু তাই নয়, এটা সিগনিফিক্যান্ট কেন বলছি, কারণ প্রিভিয়াস দেখুন 1 2 3 4 5, তার মধ্যে 3 দিন একটা বেয়ারিশ ক্যান্ডেল, 3 দিন বেয়ারিশ ক্যান্ডেল, 2 দিন ইনডিসাইসিভ ক্যান্ডেল, মানে ডোজি টাইপ ক্যান্ডেল। এই 5 দিনের ফলকে যদি আমরা এই 5টা দিনেই রেড ক্যান্ডেল ধরে নিই, 5 দিনের ফলকে একদিনে অ্যাবজর্ব করে গেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রিভিয়াস ফলগুলোতে কি সেগুলো হয়েছিল? দেখুন এইখানে চেষ্টা করেছিল, পেরেছিল না, একদিনে একটা ক্যান্ডেলই কভার করতে পারেনি। এই দিনগুলোতে দেখুন মুভ দিয়েছিল, জাস্ট পুল ব্যাক, এইখানে দেখুন কোথাও পারেনি, কিন্তু এই জায়গাটাতে পেরেছে। যেমনটা ঘটেছিল কোথায় দেখুন, এগুলো জায়গায় রেঞ্জ থেকে বেরিয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, কত রেঞ্জ থেকে বেরিয়ে গেছে। এই জায়গাটায় এই পার্টিকুলার ক্যান্ডেলটাই দেখুন 1 2 3, মানে কতগুলো ক্যান্ডেলকে ইনগালফ করেছে ওভারঅল, মানে পতনের পর, তাই না? তাহলে এই পয়েন্টগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তবে অবশ্যই এই জোনটা মোর প্রিসাইজলি আমাদের 23,907 থেকে 24,100, এই জোনটা আমাদের খুব এখন পেন দেবে। এই জোনের উপরে যত তাড়াতাড়ি চলে যায় ততই বেটার, তাহলে আমরা আরেকটু আশাবাদী হব, বা বুলদের শক্তি পুনরায় আবার কিন্তু ফিরে আসবে। তো দেখা যাক বাজার আগামীতে কি করে। টিল দেন শিখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আমি এরপর থেকে অন্তত সাপ্তাহিক হিসেবে ভিডিওস নিয়ে আসতে পারবো, বা এরপরে আমাদের পরপর ব্যাঙ্ক নিফটি এবং তারপরে আমাদের নিফটি এফএমসিজি প্রত্যেকটা সেক্টরাল যে ইন্ডেক্স অ্যানালিসিস, সেই ইন্ডেক্স অ্যানালিসিস করব। যদি আপনাদের কোনো পার্টিকুলার স্টক, এফ অ্যান্ড ও সেগমেন্টের স্টক, শুধুমাত্র বলে দিচ্ছি এফ অ্যান্ড ও সেগমেন্টের স্টক যদি থাকে অ্যানালিসিস করার জন্য, কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমি চেষ্টা করব তার বিস্তারিত অ্যানালিসিস নিয়ে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।